পৃষ্ঠা 11 নামাজ। পূর্ববর্তী প্রবন্ধে আমি ইবাদতের প্রকৃত অর্থ বর্ণনা করেছি। এই ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসেবে প্রস্তুত করার জন্য ইসলামের কয়েকটি নির্দিষ্ট ইবাদত ফরজ করা হয়েছে। সুতরাং এবারে কেবল নামাজ সম্পর্কে আমি সংক্ষেপে বর্ণনা করতে চাই। আপনারা পূর্বের প্রবন্ধে জানতে পেরেছেন যে ইবাদতের আসল অর্থ বন্দিকা বা দাসত্ব। তাই আপনাকে যখন শুধু দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে, তখন আপনি কখনো এবং কোনো অবস্থাতেই আল্লাহর দাসত্ব হতে মুক্ত হতে পারেন না। এত মিনিট কিংবা এত ঘন্টার জন্য আমি আল্লাহর দাস, অন্য সকল সময় তা নই, একথা আপনি যেমন বলতে পারেন না, তদ্রূপ আপনি একথাও বলতে পারেন না যে আমি এতক্ষণ আল্লাহর ইবাদতে অতিবাহিত করব এবং অন্য সময়ে আমার পূর্ণ আজাদী, তখন যা ইচ্ছা তাই করব। যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর দাস হিসেবেই আপনার জন্ম হয়েছে, কেবল তার গোলামি ও দাসত্ব করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন। অতএব আপনার সমগ্র জীবনেই তার গোলামি ও দাসত্বে অতিবাহিত হওয়াই একান্ত বাঞ্ছনীয়। জীবনের কোনো একটি মুহূর্তেও আপনি তার ইবাদত ও দাসত্ব হতে মুক্ত হতে পারেন না। পূর্বে একথা আপনাকে বলেছি যে দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে এক কোণায় বসে যাওয়া এবং আল্লাহু আল্লাহু করার নাম ইবাদত নয়, বরং দুনিয়ায় আপনি যে কাজই করুন না কেন তা সঠিক আল্লাহর আইন ও বিধান অনুসারে করার অর্থই হচ্ছে ইবাদত। আপনার শয়ন নিদ্রা, আপনার জাগরণ ও বিশ্রাম, পানাহার, চলাফেরা, মোট কথা সবকিছুই আল্লাহর আইন ও বিধান অনুযায়ী আপনাকে করতে হবে। আপনার স্ত্রী, পুত্র, ভাই, ভগ্নী এবং আত্মীয়গণের সাথে ঠিক আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করবেন। বন্ধু বান্ধবের সাথে হাসি তামাশা ও কথাবার্তা বলার সময়ও আপনার স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহর দাসত্ব ও শৃঙ্খল হতে মুক্ত নই। কামাই রোজগারের, টাকা পয়সা আদান প্রদানের সময়ও আপনাকে প্রত্যেকটি কাজে ও কথায় আল্লাহর বিধিনিষেধ লক্ষ্য রাখতে হবে এবং কখনো আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেন না। রাতের অন্ধকারে কোনো পাপের কাজ করা যদি খুবই সহজ হয়ে পড়ে এবং তা করলে কেউ দেখতে পাবে না বলে আপনি মনে করেন, ঠিক তখনও আপনি স্মরণ রাখবেন যে আর কেউ দেখুক আর নাই দেখুক, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন এবং আপনার মনে আল্লাহর ভয় বদ্ধমূল হওয়া উচিত, মানুষের ভয় নয়। গভীর জঙ্গলে বসেও যদি কোনো পাপের কাজ করতে ইচ্ছে করেন এবং যদি মনে করেন পুলিশ বা অন্য কোনো লোক তা দেখতে পাবে না, তখনও আপনি কেবল আল্লাহকে ভয় করে পাপ পরিহার করবেন। যখন মিথ্যা কথা, দুর্নীতি, বেঈমানি, জুলুম ও শোষণ করে বহু স্বার্থ লাভ করতে পারেন এবং আপনাকে বাধা দেওয়ার কেউ না থাকে, তখনও আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর অসন্তুষ্টির আশঙ্কায় এই স্বার্থের কাছ থেকে বিরত থাকবেন। পক্ষান্তরে সততা ও ন্যায়নীতি রক্ষা করে চলায় আপনাকে যদি ভয়ানক ক্ষতিগ্রস্তও হতে হয়, তথাপি আপনি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ ক্ষতি স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। অতএব দুনিয়ার বিপুল কর্মজীবন পরিত্যাগ করে ঘর বা মসজিদের কোণে বসে তাসবিহ পড়াকে ইবাদত বলা যায় না। বস্তুত দুনিয়ার এ গোলক ধাঁধায় জড়িত হয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার নামই ইবাদত। মুখে কেবল আল্লাহু আল্লাহু শব্দ উচ্চারণ করাকেই আল্লাহর জিকির বলা যায় না। দুনিয়ায় কাজকর্ম ও ঝামেলার কঠিন জালে জড়িত হয়েও আল্লাহকে বিস্মৃত না হওয়াই আসল আল্লাহর জিকির। যেসব জিনিস মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়, তাতে জড়িত হওয়া সত্ত্বেও তাকে বিস্মৃত না হওয়া, বড় বড় স্বার্থ হাসিলের লোভ ও বিরাট বিরাট ক্ষতি থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনে আল্লাহর আইন লঙ্ঘন করার যখন সুযোগ এসে যায়, তখনও আল্লাহকে স্মরণ করা এবং ধীরতার সাথে তার আইন অনুসরণ করে চলাই সত্যিকার জিকিরুল্লাহ বা আল্লাহর জিকির। এই জিকিরের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে উল্লেখিত আয়াতে। আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেন, ফাইজা কুদিয়ালিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, নামাজ পূর্ণরূপে আদায় হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর দান জীবিকা উপার্জনের চেষ্টা করো এবং প্রচেষ্টা ব্যাপক দেশে আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো, তবেই সম্ভবত তোমরা কল্যাণ লাভ করতে পারবে। ইবাদতের অর্থ মনে জাগরুক রাখুন এবং গভীরভাবে চিন্তা করুন যে এই বিরাট ও
ও বৃহৎ ইবাদত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য কি কি জিনিস অপরিহার্য এবং নামাজ সেসব জিনিসকে মানুষের মধ্যে কিভাবে সৃষ্টি করে। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বারবার একথা স্মরণ করা আবশ্যক যে আপনি আল্লাহর বান্দা এবং প্রত্যেক সময় ও প্রত্যেকটি ব্যাপারেই সেই আল্লাহর বন্দেগী করাই হচ্ছে আপনার কাজ। এ কথা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবশ্য যে মানুষের মনে একটি শয়তান সবসময় উপস্থিত থাকে। সে সবসময় মানুষকে নিজের দাস বানাতে চেষ্টা করে। শয়তানের এই প্ররোচনা ও গোলকধাঁধার জাল ছিন্ন করার জন্য মানুষকে প্রত্যহ বারবার একথা স্মরণ করিয়ে দেওয়া একান্ত আবশ্যক যে তুমি কেবলমাত্র আল্লাহ তাআলার দাস। তিনি ছাড়া তুমি আর কারো দাস নও, না শয়তানের না কোনো মানুষের। এ কথারই অনুভূতি মানুষের মনে জাগরুক করে দেয় নামাজ। সকালবেলা ঘুম ভাঙতেই তার সর্বপ্রথম এবং সকল কাজের আগে আপনাকে একথা স্মরণ করিয়ে দেয় যে এবং দিনের বেলা যখন নানা প্রকার কাজে আপনি মশগুল থাকেন তখনও তিনবার আপনার মনে একথা স্মরণ করিয়ে দেয় এবং রাত্রিকালে যখন নিদ্রার সময় উপস্থিত হয় তখন শেষবারের মতো এরই পুনরাবৃত্তি ঘটে। এরূপে আল্লাহর দাস হওয়ার কথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয় নামাজের প্রথম উপকার। এজন্যই কোরআন মাজিদে নামাজকে জিকির নামে অভিহিত করা হয়েছে, অর্থাৎ এর দ্বারা আল্লাহকে স্মরণ করা হয়। তারপর আপনাকে এ জীবনের পদে পদে আল্লাহর বিধিনিষেধ পালন করে চলতে হবে। কাজেই কর্তব্য জ্ঞান ও দায়িত্ববোধ আপনার মনে সদা জাগ্রত থাকা বাঞ্ছনীয় এবং তা পালন করার অভ্যাসও আপনার থাকা দরকার। কর্তব্য কাকে বলে এটা যে জানে না সে কখনো আল্লাহর বিধান পালন করতে পারে না। পক্ষান্তরে কর্তব্যের অর্থ যে জানে কিন্তু তা সত্ত্বেও যদি উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সেই কর্তব্য পালন করার কোনো আগ্রহ উদ্যোগ তার না থাকে, তবে রাত দিন ২৪ ঘন্টার জন্য তাকে যে শত সহস্র আইন বিধান দেওয়া হবে তা যে সে ঐকান্তিক নিষ্ঠা ও দৃঢ়তার সাথে পালন করবে এমন ভরসা কিছুতেই করা যায় না। যারা পুলিশ কিংবা সৈন্য বিভাগে কাজ করেছেন তারা জানেন যে এ দুটি বিভাগের কর্তব্য অনুভূতি এবং যথাযথভাবে কর্তব্য পালনের ট্রেনিং কত কঠোরতার সাথে দেখা হয়। রাত দিনের মধ্যে একাধিকবার বিউগয়েল বাজানো হয়। সৈনিকদের একটি নির্দিষ্ট স্থানে একত্র হওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাদের দ্বারা কুচকাওয়াজ করানো হয়। এসব কেবলমাত্র কর্তব্য পালনে অভ্যস্ত করার জন্যই অনুষ্ঠিত হয়ে থাকে। তাই এ সমস্ত ব্যাপারে যারা অক্ষম ও নিষ্কর্মা ও অযোগ্য প্রমাণিত হয়, যারা বিউগলের আওয়াজ শুনেও ঘরে বসে থাকে কিংবা যারা কুচকাওয়াজের সময় নির্দেশ অনুসারে সাড়া না দেয় তাদেরকে প্রথমেই বরখাস্ত করা হয়। তদ্রূপ নামাজেও দিন-রাত ৫ বার বিউগল বাজায়। সে বিউগল শোনা মাত্র আল্লাহর সৈনিকগণ দৌড়িয়ে আসবে এবং প্রমাণ করবে যে তারা সকল অবস্থাতেই আল্লাহর আইন পালন করতে প্রস্তুত। এ বিউগল শুনেও যারা বসে থাকে, নিজ স্থান হতে একটু নড়তে যারা প্রস্তুত না হয়, তারা কর্তব্যের অর্থই জানে না কিংবা কর্তব্যের অর্থ বোঝা সত্ত্বেও আল্লাহর সৈন্যবাহিনীর মধ্যে শামিল হওয়ার যোগ্যতাই তাদের নেই। এ কারণেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আযানের আওয়াজ শুনেও নিজের ঘর হতে বের হয় না, তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে আমার ইচ্ছে হয়। এবং এজন্যই হাদিস শরীফে নামাজ পড়াকেই কুফর ও ইসলামের মধ্যে পার্থক্যের প্রধান চিহ্ন বলে নির্দিষ্ট করা হয়েছে। নামাজ পড়ার জন্য যে ব্যক্তি জামাতে হাজির না হতো, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে তাকে মুসলমানই বলা হতো না। এমনকি যেসব মুনাফিকের মুসলমান হিসেবে পরিণত হওয়ার প্রয়োজন ছিল, তারাও নামাজের জামাতে শামিল হতে বাধ্য হতো। এজন্যই কোরআন শরীফে মুনাফিকদেরকে এরূপ তিরস্কার করা হয়নি যে তারা নামাজ পড়ে না, বরং বলা হয়েছে যে তারা মনের ঐকান্তিক আগ্রহ ও নিষ্ঠা সহকারে নামাজে দাঁড়ায় না, দাঁড়ায় নেহায়েত অবহেলা, অনিচ্ছা ও উপেক্ষা সহকারে। এসব কথা দ্বারা নিঃসন্দেহে প্রমাণিত হচ্ছে যে বেনামাজিকে মুসলমান মনে করার কোনোই অবকাশ নেই। কারণ ইসলাম এক নিছক বিশ্বাসমূলক ধর্ম নয় যে কতগুলো কথা মনে মনে বিশ্বাস করলেই কর্তব্য পালন হয়ে যাবে, বরং এটা সম্পূর্ণ কর্মময় বাস্তব ধর্ম। এমন বাস্তব যে প্রত্যেকটি মুহূর্তে ইসলাম অনুযায়ী কাজ করা এবং কুফরি ও ফাসিকির বিরুদ্ধে অনবরত লড়াই করা অবশ্য কর্তব্য হয়ে পড়ে। এরূপ বিরাট কর্মময় জীবন যাপনের উদ্দেশ্যে প্রত্যেক মুসলমানের পক্ষে আল্লাহর বিধান পালনের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা অপরিহার্য। যে ব্যক্তি সেরূপ প্রস্তুত থাকে না,
সে ইসলামের জন্য একেবারে নিষ্কর্মা। ঠিক এ কারণেই দিন রাতের মধ্যে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। মুসলমানগণ প্রকৃতপক্ষে মুসলমান কিনা এবং বাস্তব কর্মজীবনে সে আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত কিনা এর বাস্তব পরীক্ষা এবং প্রমাণ দেওয়ার জন্যই এই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা। আল্লাহর প্যারেডের বিকল শুনে কোনো মুসলমান যদি শুধুমাত্র সাড়া না দেয়, তবে পরিষ্কার প্রমাণিত হবে যে সে ইসলামের বিধান মতো কর্মজীবন যাপন করতে প্রস্তুত নয়। এরপর যদি সে আল্লাহকে ও রাসূলকে বিশ্বাস করে, তবে তা একেবারেই অর্থহীন। এর জন্যই কোরআন শরীফে বলা হয়েছে, যারা আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করতে প্রস্তুত নয়, কেবল সেই শ্রেণীর লোকদের পক্ষেই নামাজ কঠিন কাজ হয়ে পড়ে। আর যাদের কাছে নামাজ পড়া কঠিন কাজ বলে বিবেচিত হয়, তারা আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করে জীবন যাপনের জন্য প্রস্তুত নয়, এটাই প্রমাণিত হয়। তৃতীয়ত, আল্লাহর ভয়। প্রত্যেকটি মুসলমানের মনে এ ভয় সদা সর্বদা জাগ্রত থাকা একান্ত আবশ্যক। মুসলমান ইসলাম অনুসারে কখনোই কাজ করতে পারে না যদি না তার মনে একই দৃঢ় বিশ্বাস বদ্ধমূল হয় যে আল্লাহ তাআলা তাকে সবসময় এবং সকল স্থানেই দেখছেন। তার গতিবিধি সম্পর্কে আল্লাহ সম্পূর্ণরূপে অবহিত। আল্লাহ অন্ধকারেও তাকে দেখেছেন, নিতান্ত সঙ্গীহীন অবস্থায়ও আল্লাহ তার সাথী। সমগ্র দুনিয়া হতে আত্মগোপন করা সম্ভব, কিন্তু আল্লাহর দৃষ্টি হতে লুকিয়ে থাকা কিছুতেই সম্ভব নয়। সমগ্র দুনিয়ার সর্বপ্রকার শাস্তি ও শাসন হতে মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু আল্লাহর শাস্তি ও শাসন হতে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এ দৃঢ় বিশ্বাসই মানুষকে আল্লাহর বিধান লঙ্ঘন করা হতে বিরত রাখে। এই বিশ্বাসের কারণেই জীবনের যাবতীয় কাজে আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে চলতে মানুষ বাধ্য হয়। এ বিশ্বাস যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে মুসলমান কিছুতেই খাঁটি মুসলিম জীবনযাপন করতে পারে না। এ বিশ্বাসকে বারবার স্মরণ করার জন্য এবং ক্রমাগত স্মরণের মাধ্যমে মানব মনে এই বিশ্বাস খুব দৃঢ়তার সাথে বদ্ধমূল করার জন্যই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই নামাজের এই সার্থকতা ও বৈশিষ্ট্য সম্পর্কে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, নামাজ মানুষকে পাপ, অন্যায়, অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত রাখে। এ কথার সত্যতা আপনি নিজে চিন্তা করলে বুঝতে পারবেন। আপনি যখন নামাজ পড়তে যান, তখন পবিত্র হয়ে এবং ওযু করে যান। আপনার শরীর যদি নাপাক হয় এবং গোসল না করে নামাজে হাজির হন, কিংবা আপনি যদি নাপাক কাপড় পরে নামাজ পড়তে যান, অথবা ওযু না থাকা সত্ত্বেও যদি আপনি বলেন যে আমি ওযু করে এসেছি, তাহলে দুনিয়ার কোনো লোকই আপনাকে ধরতে পারে না। তবুও তা কখনোই করেন না। কিন্তু কেন? এজন্য যে আল্লাহর দৃষ্টি হতে কোনো গুনাহ লুকানো সম্ভব নয়, এ কথা আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন। এমনকি নামাজে যেসব দোয়া সূরা নিঃশব্দে পড়তে হয়, আপনি যদি তা না পড়েন তবে তা কেউ জানতে পারে না। কিন্তু এরূপ কাজ আপনি এজন্য করেন না যে আল্লাহ সবকিছুই শুনতে পান, তিনি আপনার একান্ত কাছে অবস্থিত। তদ্রূপ নিবিড় জঙ্গলে গিয়েও আপনি নামাজ পড়েন, রাতের অন্ধকারেও নামাজ পড়েন, নিজের ঘরে যখন একেবারে একাকী থাকেন তখনও আপনি নামাজ পড়েন। অথচ এসব সময় আপনাকে কেউ দেখতে পায় না এবং কেউ জানতে পারে না যে আপনি নামাজ পড়ছেন কি পড়েননি। এ কারণ কি? কারণ এই যে গোপনে সমস্ত লোক ও চক্ষুর আড়ালেও আল্লাহর হুকুম লঙ্ঘন করতে আপনি ভয় পান এবং আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন যে আল্লাহর দৃষ্টি হতে কোনো অপরাধ গোপন করা সম্ভব নয়। এর দ্বারাই আপনি অনুমান করতে পারেন যে নামাজ মানব মনে আল্লাহর ভয় কিভাবে জাগ্রত রাখে এবং আল্লাহ যে হাজির, নাজির, সর্বজ্ঞ ও অন্তর্যামী এ বিশ্বাস কিভাবে খুবই দৃঢ়তার সাথে মানব মনে বদ্ধমূল করে দেয়। বস্তুত এ ভয় এবং দৃঢ় বিশ্বাস আপনার মনে বদ্ধমূল ও সদা জাগ্রত না থাকলে রাত দিন 24 ঘন্টা আপনি আল্লাহর ইবাদত ও বন্দেগী কিরূপে করতে পারেন? আপনার মনে এ ভয় যদি না থাকে, তবে রাত দিনের অসংখ্য কাজকর্মে আল্লাহকে ভয় করে ন্যায় ও পুণ্যের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং সকল প্রকার পাপ ও নাফরমানি হতে দূরে থাকা আপনার পক্ষে কিরূপে সম্ভব হতে পারে? চতুর্থত, ইবাদত করার জন্য আল্লাহর আইন পূর্ণরূপে জেনে নেওয়া আপনার পক্ষে অপরিহার্য। কারণ আইন না জানলে আপনি তা অনুসরণ করবেন কিরূপে? নামাজই আপনার এর প্রয়োজন পূরণ করে। নামাজের মধ্যে কোরআন শরীফের আয়াত পাঠ করার বিধান এজন্যই দেওয়া হয়েছে, এর সাহায্যে দিন রাত আপনি আল্লাহর আইন ও বিধান সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন। জুমার নামাজের পূর্বে খুতবার নিয়মও এ উদ্দেশ্যে করা হয়েছে।
এর দ্বারা আপনি ইসলামের বিধান জানতে পারেন। জামায়াতের সাথে নামাজ ও জুমার নামাজ পড়ার আরেকটি উপকারিতা এই যে, এ উদ্দেশ্যে আলেম ও অশিক্ষিত লোকদের এক স্থানে বারবার একত্র হতে হয় এবং সকলের পক্ষেই আল্লাহর বিধান জানার অপূর্ব সুযোগ ঘটে। কিন্তু তা সত্ত্বেও আপনারা নামাজে যা কিছু পড়েন তা থেকে আল্লাহর হুকুম জানতে চেষ্টা করেন না। জুমার খুতবা এমন ভাবে দেওয়া হয় যে বারবার শোনার পরও ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান হয় না। এবং জামাতের সাথে নামাজ পড়ার জন্য একত্র হওয়া সত্ত্বেও আলেমগণ অশিক্ষিতগণকে কিছু শিক্ষা দেন না, অশিক্ষিত লোকেরা আলেমদের কাছে কিছু জিজ্ঞেস করেন। একে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে। নামাজ আপনাদেরকে এ বিষয়ে অবাধ সুযোগ করে দেয়। আপনারা যদি তা থেকে এই উপকার লাভ না করেন তবে নামাজের অপরাধ কি? পঞ্চমত, জীবনের এই বিরাট কর্মক্ষেত্রে মুসলমান নিঃসঙ্গ থাকতে পারে না, বরং সমস্ত মুসলমানদের একত্রে সংঘবদ্ধ হয়ে থাকা, মিলিতভাবে আল্লাহর বিধান পালন করা, তার বিধান অনুযায়ী নিজের জীবন গঠন করা এবং দুনিয়ায় আল্লাহর আইন জারি করার জন্য একে অপরের সহযোগিতা করা তাদের অবশ্য কর্তব্য। আপনি জানেন যে এই জীবন ক্ষেত্রে একদিকে মুসলমান আল্লাহর আদেশ আনুগত বান্দা এবং অন্যদিকে আল্লাহদ্রোহী ও কাফের লোকদের দল রয়েছে। রাত দিন আল্লাহর আদেশ পালন এবং আল্লাহদ্রোহিতার মধ্যে অবিশ্রান্ত দ্বন্দ্ব সংগ্রাম চলছে। কাফেরগণ আল্লাহর আইন লঙ্ঘন করতে এবং এর বিরুদ্ধে দুনিয়ায় শয়তানের আইন জারি করছে। এদের মোকাবিলায় এক একটি মুসলমান বিচ্ছিন্ন অবস্থায় থাকলে কখনো জয়লাভ করতে পারে না। তাই আল্লাহর বান্দাদের পক্ষে একত্র হয়ে একটি মিলিত ঐক্য শক্তির বলে আল্লাহর দুশমনদের সাথে মোকাবিলা করা এবং দুনিয়ায় আল্লাহর আইন জারির চেষ্টা করা অবশ্য কর্তব্য। কিন্তু নামাজ ভিন্ন আর কিছুই এই বিরাট ঐক্য শক্তি গঠন করতে পারে না। দিন রাত 5 ওয়াক্ত নামাজ, জামাত, সাপ্তাহিক জুমার নামাজের বড় জামাত, তারপর বছরে 2 ঈদের নামাজের বিরাট সম্মেলন, এইসব কিছু মিলে মুসলমানদেরকে একটি সুদৃঢ় দেয়ালের মতো গড়ে তোলে এবং তাদের মধ্যে চিন্তা, ভাব, মত ও কর্মের সেই ঐক্য জাগিয়ে তোলে যা মুসলমানদেরকে নিত্য নৈমিত্তিক কাজে পরস্পরের সাহায্যকারী রূপে গড়ে তোলার জন্য একান্ত অপরিহার্য।